আপনারা জানেন যে এই সুন্দরগঞ্জে 2রা ডিসেম্বর মানে এমপি সাহেব মারা যাওয়ার প্রায় 28-29 দিন আগে ওই এলাকায় একটা ছিনতাই হয়েছিল। ওই ছিনতাইয়ের সময় সন্ত্রাসীরা একটা ম্যাগাজিন ফেলে রেখে যায়। ওই ম্যাগাজিনে যে গুলি পাওয়া যায় আর এমপি সাহেবের শরীরে যে গুলি খোসা পাওয়া যায় একই গুলি। এই সূত্র ধরে আমরা ওই ছিনতাইকারীদের সন্ধান করতে থাকি। অন্যান্য বিষয়ে তদন্তের পাশাপাশি এই বিষয়টা আমরা তদন্ত করতে থাকি। তো তদন্ত করতে করতে এক পর্যায়ে আমরা এই ছিনতাইকারীদের পরিচয় জানতে পারি এবং এই পরিচয় সূত্র ধরে আমরা তাদেরকে এক পর্যায়ে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং গ্রেপ্তার করার পরে তারা গতকাল জানেন যে আদালতে 3 জন আসামি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের নিকট স্বীকারোক্তির জবানবন্দি দিয়েছে যে কারা কিভাবে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে হত্যা করেছে। নামগুলো বলেন। আমরা যে নামগুলো পেয়েছি গতকালকে 3 জন আদালতে 164 করছে, মেহেদি হাসান, শাহিন এবং হান্নান। এই 3 জন আদালতে 164 করেছে এবং আরেকজন কিলার তাদের সাথে ছিল রানা। এই রানাও আমাদের নজরাধীন আছে। এই রানাও যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হয়ে যাবে এবং এই 4 জনই 3 জন মূল কিলিংয়ে ছিল। আর এই পুরো ঘটনার পিছনে আমাদের প্রাপ্ত সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে এবং কিলার গ্রুপের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং আমাদের অন্যান্য সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আমরা যে জিনিসটা পাইলাম যে এই ঘটনার পিছনে মূল পরিকল্পনাকারী ছিলেন সুন্দরগঞ্জের সাবেক সংসদ সদস্য কর্নেল ডাক্তার, আমি বলবো ডাক্তার কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল কাদের খান। ওনার পরিকল্পনায় ওনার অর্থায়নে এই ঘটনাটা ঘটেছে এবং উনি প্রায় 1 বছর যাবৎ এই পরিকল্পনাটা করে আসছিলেন যে এমপি রানাকে কিভাবে সরিয়ে দেওয়া যায়, কারণ এমপি লিটনকে কিভাবে সরিয়ে দেওয়া যায়। কারণ ওনার একটা ধারণা ছিল যে উনি এই এলাকার এমপি ছিলেন, যদি লিটন মহোদয় বেঁচে না থাকেন তাহলে পুনরায় উনি এই এলাকা আবার এমপি হতে পারবেন। এই ধরনের লোভের বশবর্তী হয়ে এবং ক্ষমতার লোভে, আমি বলবো ক্ষমতার লোভ এবং উচ্চবিলাসী ক্ষমতার লোভ, এই কারণে উনি এইটা 1 বছর যাবৎ পরিকল্পনা করে বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপের সাথে কন্ট্যাক্ট করছেন। সর্বশেষ এই যে গ্রুপটা আমাদের হাতে ধরা পড়লো 6 মাস যাবৎ এই গ্রুপটাকে উনি ট্রেনিং দিয়ে লালন পালন করে এদেরকে দক্ষ করে তুলেছে। তো আমরা এই মূল পরিকল্পনাকারী কর্নেল অবসরপ্রাপ্ত কাদের খানকেও গতকাল বগুড়ার তার বাসা থেকে গ্রেপ্তার করেছি। এখন আমাদের হেফাজতে আছে। আমরা বিজ্ঞ আদালতে সুপর্দ করে তাকে রিমান্ডে নিয়ে আসবো, জিজ্ঞাসাবাদ করব। আরো কোনো তথ্য যদি থাকে আমরা তদন্তে সেটা ব্যবহার করবো। তাই আপনাদের সবাইকে ধন্যবাদ।